এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, সব জায়গায় কে? আরো জোরে বলেন কে? নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন। এ নবীর প্রেমিকেরা শুনে নেন, আমি কিছু কথা বলে যা আশিকের রাসূলদেরকে বলে যাই গো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিল্লাতের ঈদের কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? চট্টগ্রামের জমিনে আইসা যদি ঈদের সংখ্যা না জানিয়ে সেইতে কষ্ট থাকতে পারে না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট লাগবো। এই অন্য জেলায় যায় যদি বলতাম ঈদ কয়টা কইতে না পারতো বুঝতাম, কিন্তু চট্টগ্রামের মানুষ ভুল করতে এটা মানতাম না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এখন মুসলিম মিল্লাতের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেশি গজল গাইতে গেলে ওয়াজ করতে পারতাম না, মেলা লাগবে ওয়াজ করা। ঈদ কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আর ভুল যেন না হয়, আর যেন ভুল না হয়। আমরা সবচেয়ে বড় ঈদ পালন করি চট্টগ্রামের মানুষ। যদিও আমার বঙ্গে একটা মিছিল হয় নাই, একটা জুলুস হয় নাই, কারণ আমরা বুঝি না কত ঈদ নির্বাহ। আমার বঙ্গের মানুষ জশ্নে জুলুস। আর একটা দেশে আপনাদের সাইডের একটা জেলায় দেখলাম বলল যে নবীর নামে জুলুস মানে ঈদে মিলাদুন নবীর এই রেলি করতে গেলে হাড্ডি গুড্ডি কিছু রাখবে না। কিতা কইতে রে বা, কথা বুঝেননি? আরে নবী আইব, মিলাদ মানে না, কয় মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই, কয় কিতাবা দিতে নাই। আমি বলি চট্টগ্রামের মানুষ এরা বোঝে বিলে নবীর জশ্নে জুলুস করে, কারণ তোমরা বোঝো না তাই করো না। ঈদ ঈদ মানে আনন্দ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। ঈদ মানে কি? যে মৌলবী ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, এই মৌলবী মাস শেষে ইমামতি কইরা টাকা পাইলে খুশি না বেজার হয়? জোরে বলেন না, আরো জোরে। ভালো একটা বউ পাইলে আরো খুশি, বউ পাইলে আরো খুশি, সাথে একটা শালি থাকলে আরো খুশি, ঠিক নেই? কতক্ষণ সম্পদ পাইলে, চাকরি পাইলে খুশি হয় না? ভালো একটা পোশাক কিনলে, ভালো একটা গাড়ি কিনলে, ভালো একটা গাড়ি করলে, ভালো একটা বাড়ি করলে, জোরে বলেন হয় কি হয় না? আমার নবী আইছে, এইটা পায়া যারা খুশি হয় নাই আসলে তারা অপদার্থ। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় না ফারমান। জোরে বলেন ঠিক কিনা? নবীকে পায়া ওরা খুশি হতে পারে না, আমরা খুশি। নবীকে পায়া আল্লাহ স্বয়ং ঈদে মিলাদুন নবী উদযাপন আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা করছে, সব নবীরা করছে। কিন্তু আমার দেশের কিছু আবর্জনা বলি আমি, কারণ কাউকে গীবাত করার অভ্যাস আমার নাই। কারণ আপনারা যত ওয়াজ দেখছেন, আমি এই মানুষকে কষ্ট দিয়ে কথা বলা শিখি নাই, আর এটা আমার অভ্যাস না, এটা করিতেও পারি না। কিন্তু কষ্ট হলো ওখানেই। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। যে ব্যক্তি মিলাদ মানে না, এই ব্যক্তির জীবনটাই অপদার্থ। নিজেরও মিলাদ আছে, একমাত্র স্রষ্টার মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। যারা বলেন ঠিক কিনা? মিলাদ মানে কি? জন্মবৃত্তান্ত। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমার নবীর
আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ওদিন ছিল সোমবার, দিবাগত রাত্রে সবে সাদেকের সময়। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ছিল ফাতিমা। রাসূলের নানার নাম ছিল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। রাসূলের বংশ ছিল কুরাইশ বংশ। জোরে বলেন না মারহাবা। আল্লাহর আব্বা মা কিডা? যে মৌলবী কয় নবীর মিলাদ মানি না, ওইটার কয় তোর আল্লাহর আব্বার নাম কি? যে মৌলবী মিলাদ মানে ওই মৌলবীর গরু ছাগলের মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? ওর বাড়িতে গরু ছাগল সব মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবীর জন্ম হয়েছে এটা যদি অস্বীকার করে, সে কেমন আলেম আর জালেম আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমি বেশি বাড়াবো না, অল্প অল্প কথা বলবো। আমি আগেই বলছি আমি এত বড় জ্ঞানী না। তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদ মানে ঈদ মিলাদুন নবী। এটার দলিল দেওয়ার জন্য আমি একাধিক বলছি, আপনারা সূরা ইখলাস থেকে দলিল দিবেন, বেশি দরকার নেই, এত দলিল লাগবে না। সূরা ইখলাস আল্লাহ বলে, কি বলে পড়েন আমার সাথে, বিসমিল্লাহির আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ক্লিয়ার? একবারে ক্লিয়ার, বেশি দরকার নাই। হ্যাঁ শুননি ভাইরা, ওদের সঙ্গে বোঝাপড়া করার জন্য বেশি সূরা ইখলাস থেকে আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। এক কথায় আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহর কোনো মিলাদ নাই, আমার নবীর মিলাদ আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন, হাবিব ওদের জানায়া দেন আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী। ক্লিয়ার? তাফসীরটা বুঝাই দিবেন, বেশি দরকার নাই। আপনারা যারা সাধারণ পাবলিক, রিক্সা চালক, দিনমজুরি, এক কথায় শ্রমিক ভাইরা, যারা শ্রমিক মেহনতি শ্রমিক ভাইরা, যাদেরকে আল্লাহ নিজে বলছে শ্রমিক যারা, এরা আমার আল্লাহর বন্ধু। নিজে আল্লাহ কি বলে, আল কাসিম হাবিবুল্লাহ। দিনমজুরি মেহনতকারীরা কার বন্ধু? আরো যারা বলেন কার? মজা দেখতে আমার মজা লাগছে দেখা যে শ্রমিক বন্ধুরা, মেহনতি শ্রমিক। আরে আল্লাহ নিজে কয় যে সিলমতে থাকে বন্ধু না, আল্লাহ কয় যারা শ্রম দেয়, গায়ের ঘাম ছড়ায়, এরা আমার বন্ধু। শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ হইয়া জান্নাতের বাগান সাজাইছে, কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুরা দলিল দিবেন যে আমরা এত কিছু বুঝি না। সুতরাং আল্লাহ নিজে বলছে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং নবীর বাবা ছিল, মা ছিল, আল্লাহ তো আব্বা মা কেউ নাই। সুতরাং স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম, সৃষ্টির স্রষ্টার মিলাদ নাই। মিলাদ আছে কার? কার আছে জোরে বলেন কার? ক্লিয়ার? কথা বলেন না কার? ক্লিয়ার? বুঝে নিবেন। এগুলো অল্প অল্প আলোচনাগুলো মুখস্থ করবেন, কারণ ওদেরকে এখন ওরা দুইটা ঈদ মানে, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরা, আর একটা মানে হলো আপনার ঈদুল আজহা, যেটাই পাওয়া যায় আপনার গরু ছাগলের চামড়া। কথা বলছেন না? এই দুইটা লাভ না লস? আর এবার জশ্নে জুলুসে প্রত্যেকের বাড়িতে মেহমান আছে। আমারে আপনাদের শহীদুল্লাহ বাহাদুর বলতে, দোস্ত আমার বাড়িতে মেহমানে বইরা গেছে, এখন 3টা রুম ক্লিয়ার একদম, আমার তো দাঁড়ানোর জায়গা নাই, খালি মেহমান এই জুলুস দেখার জন্য, জশ্নে জুলুস এই র্যালি দেখার জন্য আমার মেহমানগুলো বাড়িতে এত পরিমাণ আসছে। আমি অত্যন্ত খুশি হইলাম যে এটা মেহমানও আসা, এটা আল্লাহ পাক সবচেয়ে খুশি হলে সেই এলাকার মধ্যে মেহমান প্রবেশ করে। ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাম জিগাইতেছে, আল্লাহ আমার বানোয়াট কোনো কথা না, খেয়াল করেন আল্লাহ আপনি বান্দার উপরে যখন বেশি খুশি হন কি দেন? আল্লাহ কয় বৃষ্টি দিই। তারপরে কয় মেহমান। যখন কোনো বান্দা, কোনো মহল্লা, কোনো বাড়িওয়ালার পরে আমি খুশি হয়ে যাই, ওই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠাই। এরপরে আমি ওই বাড়িতে কি পাঠাই? যখন আরো বেশি খুশি হই, ওই ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল চট্টগ্রামের উপরে আল্লাহ খুশি ছিল, প্রতিটা বাড়িতে মেহমান আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে নি? কষ্ট হইলে তো আমি আপনাদের কষ্ট দিব না, কারণ আপনাদের জবান এই জন্য খোলাইতেছি, জবানটা খোলাইতেছি কারণ সকলেই আমরা কষ্ট করি, জান্নাতি মানুষ। একটু স্পিরিট বাড়লে বক্তারও মন চাইব কথা বলতে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমার বাবারা, আমি এত খুশি হয়েছি এই জশ্নে জুলুসের উপরে, যদি আল্লাহ খুশি না হতো
আপনার ল্যাংড়া লোলা দেখলাম কিছু ভাইরা হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে রাস্তার মধ্যে স্লোগান দিতেছে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা বলতে পারে না, পতাকা উঁচু করে হাঁটতেছে আর কথা বলতেছে, কথা বলতে পারে না বুবা। এই মানুষগুলো রাস্তায় নেমেছে নবীর আগমনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের সঙ্গে দিদার করতে গেলেন, একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, জিগাইতেছো, হে মুসা তুমি তো যাইতেছো রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে, আমি তোমার কাছে জানতে চাই আমাকে কেন বানাইলো আমার আল্লাহ, আমার খোদা আমাকে কেন বানাইলো? আমার তো হাত নাই, আমার তো পা নাই, আমি তো এইরকম অসাল মানুষ, আমারে কেন বানাইলো? আমার কি কোনো আমার দায়িত্ব আছে না আমাকে বানানোর পিছনে কোনো ইতিহাস আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসারে ওই লোকটাকে আমি বানাইছি জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রা ফুটাগুলো বন্ধ করার জন্য আমি বানাইছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। বিনা কারণে কোনো কিছু বানাই নাই। মুসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, প্রতিবন্ধী ডাকতে বলে, হে আল্লাহর নবী মুসা, আপনাকে বলতেছিলাম আমার আল্লাহর কাছে জিগাইবেন আমারে কেন বানাইছে, আপনি কি জিগাইছেন? বলে হ্যাঁ জিগাইছি। বলে হে মুসা কি বলছে বলো, তোমার রব কি বলছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, আমাকে বলছে তোমাকে নাকি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, হে পরওয়ারদিগার আমাকে প্রতিবন্ধী বানাইছে, আমার দুঃখ নাই, আমার একটা কাজে লাগাইবা। আমার রব্বে কারীম ডাকতে বলে, হে মুসা, হে জিবরিল যাও ওই লোকটারে জানিয়ে দিয়ে আসো, আমার মুসারে জানিয়ে দিয়ে আসো ওই ব্যক্তি প্রতিবন্ধী হয়েও আমার শুকরিয়া আদায় করেছে, আমি রব্বে কারীম একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজার জন্য খুলে দিলাম। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীকে পেয়ে শুকরিয়া আদায় করে। জোরে বলেন ঠিক কিনা? আর এর মধ্যে আবার কিছু সব নাফরমানি করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নবীর উম্মাত হিসেবে বানিয়েছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ মদিনাওয়ালা। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশাহ দুরুদ সালাম পাঠাও আশিকের দলেরা, দুরুদে সালামে খুশি নবী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মুসলিম মিল্লাতের প্রথম ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব যেখানে খুশি, আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে আছে, দেখে মাথা নোয়া গেছে। রাসূল আগমনের 26 দিন আগে, কেউ বলেন 23 দিন আগে, কেউ বলে 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিলেন কাবার মধ্যে। আবরা বাদশা দ্বিতীয় একটা কাবা বানাইলেন মুহাম্মাদের কাবাডার, আল্লাহর কাবাডারে শেষ করার জন্য, জনপ্রিয়তা অর্জন করার জন্য দ্বিতীয় কাবা বানাইলেন আবরাহা বাদশা। কিন্তু যতই দিন যায় মানুষের বানানো কাবা ঘরের মধ্যে মানুষ যায় না। রাহমাতুল লিল আলামিন যে কাবার মধ্যে আগমন করেছে রে মুসলমান, মুসলিম মিল্লাতের যে কাবা, এই মানুষগুলো ঝেপে যায়, সবাই আগমন করে আল্লাহর বানানো কাবার মধ্যে। আবরা বাদশা চিন্তা করে কাবার আর শেষ করতে হবে, হাতি সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে, হস্তি বাহিনী নিয়ে চলে আসলেন কাবা ভাঙ্গার জন্য। কাবা শরীফের একটা ইট খসাইতে পারলেন না। সূরা ফিল পড়েছেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? উলামা ইকরাম গভীর মনোযোগ, নবী তখনও আসেন নাই,
আমার নবীকে ডাক দে বলে হাবিব আপনি দেখেন নাই নবী তো তখনও শরিয়াতে আসেন নাই, আমার মায়ের নবীর মায়ের গর্ভে তখনও 26 দিন বাকি আছে, দুনিয়ার মধ্যে আসার আরো 26 দিন দেরি। আরে কাবা ঝুঁকে পড়েছে, কাবা ডাক দে বলে আব্দুল মুতালিব তুমি কি জানো না যার জন্য এই কাবা বানানো হলো সেই কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কাবা নবীকে পায়া খুশি, কাবায় বলে আব্দুল মুত্তালিব আমি কেন ঝুঁকে পড়েছি জানো? কারণ মদিনাওয়ালা নূরওয়ালা নবীদের নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন এই ধারা দামে তাশরীফ আনছেন। আজকে আমরা তার আগমনে ঝুঁকে পড়েছি ওদিকে। কাবার ভিতরে যত 360টা মূর্তি ছিল, মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কয় মূর্তি ঘটনাটা কি? মূর্তির জবান খুলে গেছে, মাটির মূর্তির জবান খুলে গেছে। এই বুকারা হন, তোমরা সেই মূর্তি পাহারা দাও, মূর্তির সামনে নামাজ পড়ছো, সেই মূর্তিকে পূজা করছো, মূর্তির সামনে লাঠি নিয়ে পাহারা দিছো, আর আমরা জশ্নে জুলুস করলেই তোমাদের কলিজার মধ্যে লাগে যে মূর্তিগুলো ভাঙার জন্য রাহমাতুল লিল আগমন করেছে, আমার নবীর ভয়ে মূর্তির মাথা বেঁকা হয়ে গেছে, আর সেই মূর্তিকে তোমরা পাহারা দাও। আর আমরা সুন্নি জনতা সেই মূর্তির নয়, আমরা নবীর আগমনে খুশি হয়ে আমরা নবীর স্লোগান দিয়েছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জয় বলেন ঠিক কিনা? আমার বাবারা হাইরে রেলি করলো। পহেলা বৈশাখের রেলি দেখছেন? পয়লা বৈশাখের রেলি দেখছেন? মৌলবীরা যা বানাইছে রে ভাই, গাড়ি ভোতা গাড়ি গুড়া বানাইয়া হাতি টাতি বানাইয়া রাস্তায় নামছে, রেলি করছে পহেলা বৈশাখের এড়াদাস। কিন্তু আমার নবী দুনিয়ায় আগমন করেছে, এটার জন্য আমরা নবীর স্বাগতম জানায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এইটা স্লোগান দিছি, ওনাদের কলিজায় লাগছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী যে হায়াতের জিন্দেগিটা আসছে, আমার নবী আগমন করেছে, এটা আপনার আমার কল্যাণের জন্য আসছে। সেই নবী পায়া খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি তো সবাই। খুশি হইছেন বলে দাঁড়ায় আছেন এত কষ্ট করে, কারণ যদি খুশি না হইতেন বেজার হইলে কখন চলে যেতেন। কারণ আপনারা নবীকে ভালোবাসেন জানের চাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ভালোবাসলেন রাহমাতুল লিল আলামিন। হুনাইনের যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। রাসূল একজন নয়, দুজন নয়, 3 জন সেনাপতি বানাইলেন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে কয়জন? এই যুদ্ধে কয়জন মারা যাবে? কয়জন? 2 জন নির্ঘাত মারা যাবে। রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধের সেনাপতি সংখ্যা বাড়িয়েছে, 3 জন বললে 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 4 জন বললে 3 জন বিদায় হয়ে গেছে, 5 জন বললে 4 জন বিদায় হয়ে গেছে, 1 জন বললে এই দুনিয়ার মধ্যে গাজী হয়ে ফিরে আসছে। রাহমাতুল লিল আলামিন হুনাইনের যুদ্ধ শুরু হবে কাফের বেঈমানদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। নবী ঘোষণা করলেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি দিয়ে দিলাম। মুসলমান শুনে নাও, 1 নাম্বার সেনাপতি হবে আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যুবক বাবারা খেয়াল করুন, আলোচনাটা একটু ধৈর্য ধরবেন। ইতিহাসটা কি বলতেছে আজকে যুবকদের আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন 3 জন সাহাবীর নাম, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের কাজে বিবাহ বন্ধনের সুন্দরী নারীর সঙ্গে বিবাহ সন্ধ্যার সময় নাম ঘোষণা করলেন। রাসূল আগামী দিন যুদ্ধে যাবে 3 জন। প্রথম সেনাপতি হবে হুযায়ফা, দ্বিতীয় আরেকজন, তৃতীয় আরেকজন। হুযায়ফা বিবাহের বন্ধনে আবদ্ধ, বিবাহ হয়ে গেছে, মিষ্টি বিতরণ করবে, দোয়া করতেছে, দোয়া শুরু হয়ে গেছে। কারণ সাহাবীরা জানতো শরীয়তের কিবলা কাবা, 2 জানের কিবলা রাহমাতুল লিল আলামিন।
মুনাজাতের কিবলার শাজিম সাহাবীরা সদা সর্বদা হাত উঠাইতেন। আর আপনাদের মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসা যারা কওমি অঙ্গনের আলেম আছেন, দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, মুসলমান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখক হল আল্লামা মুসলমান মুসলমান শুনে নাও, শফিকুর রহমান সাহেব লেখক হল আল্লামা মুসলমান শুনে নাও। উনি লিখলেন কি, আল্লামা শফিকুর রহমান উনি লিখলেন পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি নবীর মুসলমান শুনে নাও 5 ওয়াক্ত মুনাজাত করে 5 ওয়াক্ত মুসলমান জিয়ারত করে, সর্বলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একখান দলিল দেখায় দেওয়া হারাম, অথচ আমাদের কিতাব না, সুন্নিদের কিতাব না, যেটা হাটাজারিতে পড়ানো হয়, যেটা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, যেটা চট্টগ্রামের অনেক বিভিন্ন বাতিল ফেরকা যেখানে পড়ানো হয়। আল্লামা শফিক আহমেদের লেখা কিতাব ফতোয়ায়ে দেওবন্দ যদি আপনাদের কাছে থাকে এখন লিখে নেন 24 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বলাতে রব্বে কারিমের কাছে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাবের মধ্যে মুসলমান দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা আল্লামা শফিক আহমেদের লেখা। এটা আমাদের লেখা নয়, কওমি অঙ্গনের কিতাব। মুসলমান মিলাদের বিষয়ে বলতেছেন আহলে সুন্নাতের আকীদা হলো রাসূলের উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। এই দুনিয়ার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। আমার বাবারা, আমার তাবলীগ জামাতের ভাইয়েরা যারা আছেন, একটা কিতাব লেখলেন মুসলমান, কিতাবের নাম হলো দুনিয়ার মধ্যে ফাজায়েলে দুরূদ। নাম কি? ফাজায়েলে দুরূদ। এই দুরূদের ফজিলাত সম্পর্কে অথচ আজকে তারাই মানে না, নিজের দুরূদের ফজিলাত বর্ণনা করছে নিজের কিতাব। আর এই কিতাব থেকে আজকে যারা দুরূদের ফজিলাত বর্ণনা না করে নবীর সম্মানকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে, এদের জন্য আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, একদল আছে তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, বাটপার শিকার যা আছে সব কোরআন ধরায় দেয়। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে গেলে সমস্ত চোরগুলোর ইতিহাস পেয়ে যাব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل محبت برن وعلى آل سيدنا ماد اللهم নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়ুতালা, বলেন আপনার মিলাদে আসে খয়। আমার সাথে পড়েন নবী মুহাম্মদ ওগো আপনার মিলাদে আসে খয়ুতালা, বলেন আপনার দুরুদে আসে। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। সবাই চট্টগ্রামের মানুষ অনেক উর্দু গজল কইতে পারে, আপনারা মুখস্থ করেন। রে আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা,
আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ ওরে আপনার দুরুদে আসে খয়ুতালা বলেন আপনার মিলাদে চট্টগ্রামবাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই চরণ তলা ইয়া নবী ওগো কাঙ্গালের এই মিনতি শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ আপনার দুরুদ আসে খয়ুতালা বলেন আপনার দুরুদ এ দুনিয়ার মুসলমান বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল রে মিষ্টি বিতরণ শুরু হয়ে গেল একজন জনক এক ব্যক্তি এসে ডাক দিয়ে বলে হুযায়ফা রে ও হুযায়ফা তুমি বিবাহ বন্ধনে আজকে বড় আনন্দিত হয়ে আছো নববধূ ঘরে আনবা তোমার নামে একটা চিঠি আসছে হুযায়ফা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যে চিঠিখানা নিলেন চিঠির মধ্যে লেখা আছে হুযায়ফা আমি তোমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন লিখলাম হুযায়ফা রে আগামী দিন ফজরের নামাজ বাদে আশিক রাসূলেরা রে নবীর প্রেমিকেরা রে হুযায়ফা রে আগামী দিন ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে আর এই কাফেলার প্রধান হুনাইনের যুদ্ধে প্রধান খলিফার দায়িত্ব আমি তোমারে দিয়েছি হুযায়ফা রে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত হুযায়ফা নবীর চিঠিখানা পায় চুমা লাগায়া দিয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে নবী গো আমি বিবাহের আনন্দিত হয়ে আছি ওদিকে আমার নবী যুদ্ধের সরঞ্জাম গুছাইতেছে রে 3 নম্বরের 1 নম্বর সেনাপতি আমি এর মধ্যে কোনো সন্দেহ নাই শাহাদাতের পেয়ালা আমি পান করব আরে আমি বইয়ের মুখ না দেখিয়া রে আমি আমার নবীর মুখখানা যদি প্রাণ ভরে দেখতে পাই একটা মিনিট দেরি নয় হুযায়ফা লাফ উঠিয়া রওনা হয়ে যায় উপস্থিত যত মেহমান ছিল সবাই ডাক দিয়ে বলে হুযায়ফা রে এই মাত্র বিবাহ হলো তুমি কই যাও আর তুমি ওই কাগজের মধ্যে চুমা দিলা কিসের কাগজ হুযায়ফা বলে শোনো দুনিয়ার মানুষ শোনো এই কাগজ কোন সাধারণ কাগজ নয় এই কাগজটা কোন সাধারণ মানুষের লেখা নয়
ওরে যারে সৃজন না করলে আসমান জমিন কিছু সৃজন হইত না রে। যে নবীর মুখ দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর মুখ দেখলে আমার ঘুম নিবারণ হয়ে যায়, সেই নবী আমার সেনাপতি, 1 নাম্বার সেনাপতি বানায় আছে। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আনন্দিত হইয়াছি রে। অধিক আগামীকাল যুদ্ধে যাবে আমার নবী হুনাইনের যুদ্ধে। আমি আর 1 মিনিট দেরি করব না, আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লোকজনে বলা খুঁজাই পারে সবে মাত্র বিবাহ হলো, তুমি নতুন বিবির মুখটা একটু দেখে যাও। বিবিও তোমাকে দেখে নাই, তুমিও বিবিকে দেখো নাই। ও যুবক বাবারা, একটা নজরে দেখে যাও। হুযায়ফা কয় তামাম পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। 7 রাজার ধন তামাম পৃথিবী যদি আমার দিয়া দাও, আমি হুযায়ফা সেদিকে তাকানোর সময় নাই। আমি নবী প্রেমে পাগল, আমি নবী প্রেমে পাগল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে শ্বশুর পক্ষ আত্মীয়স্বজন ডাকতে লাগলো। হুযায়ফা বলে পিছনে তাকানোর সময় নাই, চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে গেলেন। নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে হুযায়ফা তুমি আইছো? বলে জি হুজুর। বলে সকালবেলা ফজরের নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে যেতে হবে। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুতি। সুবহানাল্লাহ বলে। মালামাল সব গুছানো শুরু হলো। শেষ হবে আজান, হযরতে বেলাল আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত আজান তো দেয়া যাবে না। যদিও এখন আজান দিলে 1টা বেজে গেছে, কিছু মুসল্লিরা হয়ে আছে, উঠবো লাভ দে। কোন বড় বড় আজান দিছে, কয় মাহফিলি দিচ্ছে, কয় জুতা পিটা। জোরে কোন ঠিক কি না বম বাংছে কত গল। আসসালাতু খায়রুম মিনান নাওম। থেকে নামাজ উত্তম। জোরে বলেন ঠিক কি না? আসলে কিন্তু বেলালের মসজিদে আজান এটা না। বেলালের মসজিদে আজান জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো যারা মক্কা মদিনায় যাবেন, বেলালের মসজিদে আজান শুনলে কাফের বিধিহীনরা দাঁড়িয়ে যায়। কি আজান দিল রে? আর আমাদের ডিজিটাল আজান, এই যে আল্লাহু আকবার, এমন আজান দিতেছি সময় সংক্ষেপ। জোরে কোন ঠিক কিনা? বেলালের মসজিদে আজান দিলে প্রাণ কিনে নেয়, মন কিনে নেয়। অমুসলিমরা দাঁড়িয়ে যায় কাছ থেকে। হাইয়া আলাল ফালাহ, প্রতিটা ধ্বনির ভিতরে প্রেম, ভালোবাসা, মায়া, আজান। এত মজা লাগে যদি কেউ যান। এখনো ওই সুরটা আনতে চায়, যদিও হয় না বেলালের মতো, তবুও মুয়াজ্জিম যিনি আসেন চেষ্টা করে
সেই বেলালের সুর, ওঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায়। কে আর আজান শুনবে? বেলাল কয় কারে শুনাই বরে, আমার নবীজি যারে আজান শুনাইতাম এই তো নাই দুনিয়ায় শরীয়তে, আমি আর আজান দিতাম না। জোরে কোন ঠিক কি না? আরে প্রেমিক, এই প্রেমিক গুলো কজন আছে, কজনে পাওয়া যায় এইরকম প্রেমিক? আশিক রাসূল বেলালের মতো প্রেমিক। আবু জেহেল কাছে থাকে নবীরে চেনে নাই, বেলাল দূর থেকে চিনছে নবীরে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য প্রেম, প্রেম যে কি জিনিস সেটা যে করছে হেই বুঝছে, যে করছে হেই বুঝছে, অন্যরা কিতাব বুঝাইবেন কাজ হইতো না। জোরে কোন ঠিক কিনা? হুযায়ফা যখন আযান পড়ে গেল, রাহমাতুল লিল আলামিন বলে সাহাবীরা জামাতে যাও। নবীজি নিজেই জামাতের ইমামতি করলেন। রাসূলের নামাজ শেষ করিয়া সাহাবীদেরকে নিয়ে ফজর এবং ঈশা সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে কিছু সূরা পড়তেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসলেন। হঠাৎ করে একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লেখা আছে, মুসলমান হুযায়ফা রে, হুযায়ফা সবে মাত্র গতকালকে আমাদের বিবাহ হয়ে গেল সন্ধ্যার সময় রে। স্বামী তুমি একটা নজর আমারে দেখলা না, আমি একটা নজর দেখি নাই, মন চায় একটু প্রাণ ভরে তোমারে দেখবো। ও স্বামী তোমারে আমি অনুরোধ করি একটা বার আমার দেখা দাও। হুযায়ফা চিঠিখানা পায় উল্টো পাশে লিখে দিলেন, বিবি রে তুমি আমারে ক্ষমা করে দিও, কারণ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সিয়ার মুবারক আমি প্রাণ ভরে দেখে নিতেছি। বিবি দুনিয়ার জিন্দেগি জানি না কতক্ষণ আর জীবিত থাকবো রে, সেই নবীকে আমি প্রাণ ভরে দেখবো। বিবিরে তুমি আমারে ক্ষমা করে দিও, আমি যাইতে পারলাম না। ইতি তোমার স্বামী হুযায়ফা। চিঠিখানা আবার ফেরত আসলেন, আবার চিঠির মধ্যে লিখছে, স্বামী রে, ও স্বামী আপনার কাছে অনুনয় বিনয় করি একটা বার আপনাকে আমি দুনয়ন ভরে দেখবো। আমি জানি রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে, আমার জানা মতে আপনি নিশ্চিত শাহাদাতের পেয়ালা পান করবেন, কারণ 1 নম্বর সেনাপতি আপনি, প্রাণের স্বামী। এর মানে আর বুঝতে বাকি নাই আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি আপনাকে একটা নজরে দেখতে চাই, হাসরের ময়দানে আমি কি রকম আপনাকে চিনে নিব। আমার প্রাণের স্বামী একটা বার আমাকে দেখা দেন, আমি আপনার কদমের মধ্যে একটা সুমা লাগাইব। লিখে দিলেন, বিবি রে যদি বেঁচে থাকি দেখা হবে, তবে বেঁচে থাকবো না, আখিরাতের ময়দানে দেখা হবে। ইতি তোমার স্বামী হুযায়ফা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তৃতীয়বার আবার চিঠি আসলেন, 3 বার চিঠি আসলেন। চিঠিতে আসলেন, হুযায়ফা রে আমি এত সুন্দরী, আরবের সবচেয়ে সুন্দরী নারী, যার জন্য কত মানুষ পথ চেনে বয়ে থাকে, তুমি আমাকে বিবাহ করলে, একটা বার না দেখলাম আমি তোমাকে, তুমি একটা বার আমাকে দেখলে না, একটা বার এক পলক আমাকে দেখা দাও, তোমাকে প্রেম নিবেদন করবো না, একটা বার দেখা দাও। চিঠিখানা পায় হুযায়ফার মনটা কেন যেন একটু নরম হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হুযায়ফা। জি হুজুর। তুমি তোমার হাতের ভিতর কি? বলে না হুজুর কিছু না। বলে হুযায়ফা লুকায়ও না। লুকায়ও না কি? হুজুর আমার স্ত্রীর চিঠি। সুবহানাল্লাহ বলেন না। নবীজির স্ত্রীর চিঠি। জি হুজুর গত রাত্রে বিবাহ করেছি, গত রাত্রে বিবাহ করেছি। কই কি হয়েছে? কই হুজুর আমার বিবি থুয়ে আমি চলে আসছি, যেহেতু আমার নাম প্রধান সেনাপতির দায়িত্বে আমার নামটা, প্রথম নামটা আপনি লিখছেন, সুতরাং আপনার কদম মোবারকে আমি নিজের বিবিকে, তোমার বিবিকে দেখছো? বলেন জি হুজুর। না বাসর হইছে? কয় হুজুর বাসর তো দূরের কথা, সুহিয়ারাই তো দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? দেখাই দেখাইনি এখন। নবীজি বলেন হুযায়ফা যাও, তুমি যাও। নবীজি বলেন না। হুযায়ফা বলে হুজুর আমি আপনার পদে একটু পরেই রওনা দিব, কাফেলা রওনা দিবে, হুনাইনের যুদ্ধে সাহাবীরা চলে যাবে, খুব আনন্দের সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে বাতিলের সঙ্গে লড়াই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কেমনে যাবো? কয় হুযায়ফা রে আমি তোমাকে ছুটি দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হুযায়ফা রে নবীজি ছুটি দিলেন। ছুটি পায় হুযায়ফা চলে গেলেন বাড়ি।
বিবিকে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম আসসালাম প্রাণের স্বামী, আপনি আইছেন। পায়ের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন। ডাক দে বলে হুজাইফা, বিবিরে খবরদার, খবরদার আমার কাছে আসার আর চেষ্টা করো না। রাহমাতুল লিল আলামিন আমার জন্য অপেক্ষা করছে। হয়তো তোমার ভালোবাসায় আমি আমার রাসূলের প্রেম ভুলে যাব রে। ও বিবি, হয়তো দেরি হয়ে যাবে, আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। তো বিবি, আমাকে তুমি দেখছো, প্রাণ ভরে দেখে নাও। আমি রওনা দিলাম। বিবি ডাক দে বলে, আমার স্বামী, খোদাকে কসম বলে আমি আপনার প্রেম নিবেদন করব না, শুধু 2 রাকাত নামাজ পড়ব, আমি দোয়া করব। আপনি 2 রাকাত নামাজ আমার সামনে 2 রাকাত নামাজ পড়বেন, আপনিও পড়বেন, আমিও পড়ব। উত্তম রে ওযু করে আসলেন। ওযু করে নামাজ শেষ করে বলে, স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করব রব্বে কারিমের কাছে। আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিছু বলা লাগবে না। আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমার সামনে হাত উঠায় আমিন বলবেন। স্ত্রী বলে ঠিক আছে। স্ত্রী বলা পর হুজাইফা কয় ঠিক আছে রে বিবি। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করিয়া হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, বিবি হয়তো আল্লাহর কাছে কি চাবি জানি না, হয়তো আমাকে কিয়ামতের ময়দানে চাইতে পারে। হাত উঠায়া দিছে। হাত উঠায়া দিয়া দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আকর্ষণ নারী রে। এ রব্বে কারীম, আমি আকর্ষণ নারী রে। আল্লাহ আল্লাহ, জীবনে সতী নারীর প্রতি মরতে পারে না। রব্বে কারীম, আমার স্বামী যাইতেছে যুদ্ধের ময়দানে, তুমি তারে গাজী বানাই আমার ঘরের মধ্যে তারে হাজির করে দিও। সঙ্গে সঙ্গে হুজাইফা হাত দুটি ছেড়ে দিছে। হাত দুটি ছেড়ে দিয়ে বলবি, রে তুমি কি ভুল করতেছো? তুমি কি জানো না? তুমি কি শোনো নাই? আরে মায়ার নবী আমার নাম 1 নম্বরে ঘোষণা করেছে। আরে বিবি রে, তুমি কেন আমার হায়াত চাও? কেন তুমি তোমার ঘরে জীবিত অবস্থায় দেখতে চাও? বলে, স্বামী রে, আপনি হাতটা কেন ছাড়লেন? হাতটা উঠান। হুজাইফা কয়, না না, আমার মদিনাওয়ালার ফয়সালার উপরে পৃথিবীর কোনো ফয়সালা হতে পারে না। আরে আমার নবী যে ফয়সালা দিছে এর মধ্যে আমি বিন্দু মাত্র দূরে সরতে পারি না রে বিবি। তুমি থাকো, আমি রওনা দিলাম। হযরত হুজাইফা রওনা হয়ে গেলেন। বিবি ডাক দে বলে, বিবি স্বামী, জীবনে আপনার পথ পানে চেয়ে থাকলাম, আখিরাতের ময়দানে দেখা হবে। আর বর্তমান জামানার মা বোনেরা 2 বছর 3 বছরের জন্য স্বামী বিদেশে গেলে আয়া দেখে বউ নাই, টাকাও নাই, সম্পদও নাই। নবীর আদর্শ কই গেছে রে মুসলমান? সব পাইকা গেছে। জোরে জোরে বলেন ঠিক কি না? হযরত হুজাইফার বিবি বলতে, স্বামী রে, দুনিয়াতে অপেক্ষা করলাম, জীবনে আর কোনো স্বামী ধরবো না, জীবনে আর কোনোদিন স্বামীর কাছে যাব না, অপেক্ষায় রইলাম আখিরাতের, দেখা হবে। হযরত হুজাইফা যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাতের পিয়ালা সর্বপ্রথম পান করলেন। হুজাইফা চির বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ হুজাইফার লাশ মোবারক কাফন দাফন করে চোখের পানি ছেড়ে রাসূলুল্লাহ কাঁদতেছিল। সাহাবীদেরকে বলতেছিল, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকে যুদ্ধের ময়দানে আমার যে হুজাইফা দুনিয়া থেকে মায়া ত্যাগ করে চলে গেছে, আমি নবীকে কত ভালোবাসে, আমার রব্বে কারিমকে কত ভালোবাসে, জীবনের মায়া করে নাই। সুন্দরী বিবি তাকে ঘরে আটকায় রাখতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা তাকে আটকায় রাখতে পারে নাই। আমার হুজাইফা আমাকে ভালোবেসে হুনাইনের যুদ্ধে প্রথম শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি দেখতেছি আমার হুজাইফা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আলী সাইয়্যিদিনা। আমার কর্তৃপক্ষ আর একটা কথা বলছে, হযরত আসওয়াতের কথাটা বলতে বলেছে। বলছে হুজুর এই ওয়াজটা একটু করবেন। আমাকে এখানে আসা বলে বলছে হুজুর আসওয়াতের একটু আলোচনা করবেন। এইরকম আর এক সাহাবী পৃথিবীর মধ্যে সবচেয়ে কালো সাহাবী, নাম তার আসওয়াত। কি নাম? যদি বলেন কি নাম? নবীর প্রেমিকেরা রে প্রেমের ওয়াজ করতে যায়, ঈদে মিলাদুন নবীর মাহফিলে আলোচনা করতে যায়, নবীর প্রেমে যারা জীবন দিয়ে গেল, জানমালের চাইতে, বিবির চাইতে, পৃথিবীর সব সম্পদের চাইতে আমার রাসূলকে কেমন ভালোবেসেছিল, সেই ভালোবাসার নমুনা আর কিছু কথা বলতে যায়। আসওয়াতের কথা যেটা বলতেছিল আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন আসওয়াত বয়স তো হয়ে গেল, বয়স হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেল, বিবাহ করার দরকার। আসওয়াত বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে মক্কা মদিনায় যত সুন্দরী নারী আছে কেউ আমার পছন্দ করবে না, কারণ আমি আসওয়াত এমন কালোর কালো, আমি এমন কালো, আমার দাঁতগুলো বড় বড়, গায়ের রং একেবারে ময়লা। হুজুর একেতে গরিব, টাকাও নাই, একটা পয়সা করি নাই, টাকাও নাই, কোথায় বউ নিয়ে রাখবো? আওয়াজ কম। কোথায় বউটা নিয়ে রাখবো? কোথায় সম্পদ? কোন সম্পদ আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে বিবাহ কি ফরজ হয়েছে? নবী আসওয়াত রে তোমার উপরে বিবাহ ফরজ হয়েছে, বিবাহ করতে হবে। নবী বলা পার আসওয়াত বলে নবী গো, আমার মন বলে মক্কা মদিনার কোন নারী, মক্কা মদিনার কোন মেয়ে আমি আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আমার বিশ্বাস হয় না। নবী কয় আসওয়াত রে তুমি আমার প্রেমিক, আমি তোমার ভালোবাসি। আসওয়াত তুমি কি জানো না মক্কা মদিনার সব চাইতে সুন্দরী নারী তোমার বিবি হবে? জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ওরে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজি কেন দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি কেন দেখাইয়া। আরো জোরে বলেন নবীজি কেন দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। আজরাইল আসিবে যেদিন বাদিবে কোশিয়া, নূর নবীজি সেদিন আমায় যাইও না কো ফেলিয়া। ওরে দেখবই আপনার নূর সিহারা, দেখবই আপনার নূর সিহারা, যাবে দুঃখ চলিয়া। নবীজি কে না দেয়, জোরে জোরে বলেন নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজি কে। এরে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে। আসরের মাঠ যখন হইবে মানুষ খাড়া, নূর নবীজি উম্মতিরে লইবে তারায় গো, লইবে তারায়। ও দিন গো, ও গো আল্লাহ, ওই দিন গো, ও হে আল্লাহ পিছে আমায় ফেলো না, আমার নবীজি কে না দে। আরো জোরে বলেন নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজি কে।
এর নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। আরে কেন বললাম এই গজলটা? নবী কয় আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। রাসূল বলে আমি ইন্তেকাল করলাম আমার উম্মতের জন্য, আমি দুনিয়া আসলাম আমার উম্মতের জন্য, বিদায় নিলাম উম্মতের জন্য। রাহমাতুল লিল আলামিন উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম আমার উম্মতের জন্য। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই কারণে পৃথিবীর কোন উম্মতিরা, পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমান কোনো ভালো কর্ম করে, আজকে যেমন আমার বাজানেরা আজকে যেমন ভালো কর্ম করেছেন, নবীকে আমি সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে প্রার্থনা কি করি, প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা তোমার বান্দা বান্দি ভালো কর্ম করেছে, জান্নাতের বাগান সাজাইছে। শ্রমিক ভাইয়েরা, মেহনতি মানুষেরা এই জান্নাতের বাগান সাজাইল, আমার নবীকে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে। আমার অমুক উম্মত, আমার অমুক উম্মতি ভালো কর্ম করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে। আমার নবীকে আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তার জন্য আমি ইস্তেগফার করি। আমার বাবারা, আমার কেন নবীরে ভালোবাসি এর মধ্যে ভালো করে বুঝে নেন। এই হাদিস খানা থেকে প্রমাণ হয়ে যায় কারণ আমরা কেন ভালোবাসি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজি কে না দেখ। এ ভাই যারা মাসে থাক ভাই জান না, নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কে না। সব নবীদের ইমাম আমার নবী মুস্তাফা, জান্নাতের গেট খুলিবে নবীর ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায় দিবে সেদিন বান্দাদের নাজাত করায়, আল্লাহ দিবে সেদিন বান্দাদের নাজাত করায়, নবীর ওসিলায় সেদিন নবীর ওসিলায়। নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজি কে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজি কে। মাতা পিতা আপন যারা আছে কবরে, মাতা পিতা আপন যারা আছে কবরে, নূর নবীজি দিও গো ছায়া কঠিন মিজানে, ওগো কঠিন মিজানে তরাইও ফুলসিরাতে, তরাইও ফুলসিরাতে বাবনা মোদের রবে না, নবীজি কে না দেখ। আল্লাহর নবী বলে আসরে এত প্রেশানিত কেন, এত চিন্তা কেন? মক্কা মদিনার সুন্দরী নারী হবে তোমার বিবি। মারহাবা বলেন না, আর একটু জোরে মারহাবা। আসওয়াদ কয় নবী গো জেনা সিহারা সাহাবীরাই তো একটু আর নজরে তাকায়, আমার তো একদম নাইজেরিয়ার প্লেয়ারের মতো, ঠিক এমন আসওয়াদ শব্দের তো কালা, জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো না, আরো কালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আসওয়াদ বলতেছে বাবা গভীর মনোযোগ, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নবীজি চিঠি লেখলেন, নবীর চিঠির কত দাম। চট্টগ্রামের মানুষ জুলুস করে, কত দাম রে, এটা বুঝতো যদি উড়াওয়াইয়া জুলুসে হাজির হতো।
ঠিক কি না? ওরা যদি বুঝতো পাগলের আই তো বোঝে নাই, ঠিক কি না? চিঠির মধ্যে লেখছে, সুন্দরী নারীর বাবার কাছে লেখছে, আমার সাহাবী রে, তোমার সুন্দরী নারী, তোমার সুন্দরী মাইয়া মুসলমান জামিলা সুন্দরী, এই সুন্দরী নারীকে আমার সাহাবীর লগে বিবাহ পড়ায়া দিবা, ইতি রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা পাইয়া চিঠিখানা নিয়ে আসো, আর দৌড়াইতেছে। এক কন্যার বাবারে দেখে বিশাল বাড়ির মালিক, দরজায় তারা চিন্তা করে ঢুকবো কি ঢুকবো না, আবার চিন্তা করে না ঢুকবো, যেহেতু রাসূলুল্লাহ চিঠিটার দাম বড়, এই চিঠিখানা যেহেতু আমার কাছে আছে, পৃথিবীর সব চাইতে বড় সম্পদ। যেদিন মুসলমান শুনে না, একটা কথা আমার মনে পড়ে গেল, কথা বলতে যায়। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, এরা যখন হযরত হুসাইন বলেছিল গোলামের বাচ্চা গোলাম, আব্দুল্লাহ দেন আলীর দিল, আব্বা জান আপনাকে গোলাম বলেছে, আপনি প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, অথচ আমারে আপনারে বলেছে গোলামের বাচ্চা গোলাম। সুতরাং গোলামের পুত গোলাম, আপনাকে গোলাম বলেছে, গোলামের ছেলে বলে আমারে গালি দিছে। হযরত ওমর বলে এত কঠিন বিচার হবে? বিচারের ময়দানে ডাকা হলো, হযরত আলীও কাছে হাজির। সুবহানাল্লাহ বলেন না? নবীর সাহাবীদের কত দাম, নবীর আহলে বায়াতের কত দাম, এই কথা বলতে গেলে, নবীর আজকে আবরবিউল আউয়ালের ওয়াজ করতে গেলে, বাবা নবীর প্রেমের ওয়াজ করতে গেলে কি আর একটু একটু করা যায়? খালি আইসা যায়। নবীজি বলতেছে চিঠিগুলো নিয়ে, নবী তো তখন দুনিয়ায় নাই, নাসে তখন ওমর খলিফা, খাত্তাবের বেটা, আয়া বলতে, বাবা আমি আর স্কুলেও যাব না, পাঠ খেলাধুলাও কর। কি হয়েছে? হযরত আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছে গোলামের ফুত গোলাম, গোলামের বাচ্চা গোলাম। বাবা তুমিও গোলাম, আমি গোলামের বাচ্চা, তুমি দেশের প্রেসিডেন্ট, তোমার একটা গালি দিছে, সহ্য হয়? কয় না তো বাবা। ডাক দিছে, আলীও আসছে, সব সাহাবীরা আইছে সামনে, ডাক দিছে হুসাইনকে, ডাক, হুসাইন জি তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? আব্দুল্লাহ রে কি গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে জি আমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলতেছে, হুসাইন তুমি কি ক্ষমা চাও? কি বলছো? একজন প্রেসিডেন্টের ছেলে, আমাদের দেশের বাবারে মেম্বারের ছেলেরে কইলে তাই রাত্রে জব করে। বড় আশ্চর্য হলাম, গতকালকে একটা ভিডিও দেখলাম, পাম্পের মধ্যে ম্যানেজার একটা থাপ্পড় মারছে একজন রে, মারার কারণে রাত্রে ঘুমায় আছে। এই জানোয়ারটার দিলে মানুষ যে জানোয়ার হয়ে গেছে, বাল হুয়া খেলাফ। এটার প্রমাণ আমি অনেক ওয়াজে বলছি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র হয়ে যাবে। আমি দেখলাম পাম্পের মধ্যে আপনার ওই এক ম্যানেজারকে হাতুড়ি দিয়া সেকেন্ডের মধ্যে কয়েকটা বাড়ি দিয়া তার একদম দুনিয়া থেকে বিদায় করে দিল। এত কষ্ট পাইলাম যে মানুষের দিলে মায়ামে জাহিলা জামানা, জাহিলা জামানাও যেটা দেখি নাই বর্তমান সেটা দেখতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের রাজবাড়িতে এক পাগল আল্লাহর ওলি মানুষে বানায় না, মানুষে বানাইলে এটা বোঝা যায়। আমি একটা হাদিস বলছি, একটা কোরআন থেকে বলছি। মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা থেকে একটা বলছি, আর একটা বলছি আপনার কোথায় বলছি, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি তেলাওয়াত করে দিব, জানাইছি আগে। এখানে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিদের চিনতে পারে নাই। ওলি আল্লাহ চিনা। আপনারা যদি জানতেন আনাল হক মনসুর হাল্লাজের কাহিনী জানেন। মনসুর হাল্লাজকে যখন আনাল হক আমি আল্লাহ, উনি তো ইমাম মেহেদী বলছে, আপনার আমি অনেকগুলো দেখেছি, আমি ওনার পক্ষ নিতেছি না। যদিও আমরা ভণ্ড প্রতারকের, আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, আমরা কখনো ভণ্ডর কোনো আশ্রয় দিই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তবে হক্কানি ওলিদের বিরোধিতা করে কথা বললে বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহ নিজে বলেন, যদি কোনো ব্যক্তি আমার ওলিদের বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক তাদের তাকবীর পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই পাগলটার কথা হঠাৎ করে ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে লস হইব। যেহেতু এই পাগলটা উনি ইমাম মেহেদী বলে দাবি করছে, ইমাম মেহেদী। আর ইমাম তো দ্বীনের ইমাম সবাই হতে পারে, দায়ী হতে পারে সবাই। মেহেদী এ মুসলমান,
সুন্দর পরিচ্ছন্ন একটা নাম, সুবহানাল্লাহ বলেন না। ইমাম মেহেদী। আর ইমাম মেহেদী বাংলাদেশে আইব না, এটা সত্য, চিরন্তর সত্য। ইমাম মেহেদীর বাবার নাম হবে আবু আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, বংশ থাকবে আপনার ফাতেমার বংশধর, গোত্র থাকবে আপনার গোত্র থাকবে আপনার ওই বদুয়া গোত্র। এরপর ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনা থাকবে সিংহ পুরুষের মতো, এরপরে আপনার কানের ভিতর লম্বা লম্বা পশম থাকবে, এরপরে বুরুডা টানা থাকবে। ইমাম মেহেদী থাকবে তুতলা, কথা বলতে গেলে বেঁধে যাবে, বুরুতের পর থাবা মারবে। ইমাম মেহেদী যখন মক্কা মদিনায় যখন পাপের রাজ্য ভরে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে চলে যাবে মদিনার দিকে। তখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে ইকরামের সামনে দেখা পড়ে যাবে। মানুষ যখন দেখে বলবে আপনি ইমাম মেহেদী, বল তখন ওনার বয়স হবে 40, প্রকাশ হবে কত বছরে? 40 বছর। এটা আমার ওয়াজ না, তবুও এইটা নিয়ে আমার অনেক ইউটিউবে অনেক ওয়াজ আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বলবে না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উপর থেকে একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুন ফিল আরদ, এই আওয়াজটা আসবে। তখন সমস্ত উলামায়ে কেরাম তখন মাথা নত করে দাঁড়ায় থাকবে। তখন ইমাম মেহেদী বলে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী। তখন প্রকাশ পাবে। প্রকাশ পাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এখন অনেক কাহিনী, ওটা আমি আরেকদিন আল্লাহ বাঁচায় রাখলে যদি আশপাশে আসি, ইমাম মেহেদী আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তা যেহেতু আমার ওদিক আলোচনা না, সেহেতু আমি একখানে বুঝাই দিতেছি। এই পাগলটা যদি দাবি করছে আমি ইমাম মেহেদী, যদিও আমি ওনার গানের ভিতরে দেখলাম আমি ইমাম মেহেদীর গান গেয়ে যায় বাংলায়, এই কথা বলছে। কিন্তু এই পাগল ইসলামের ইতিহাস আমরা পড়েছি, যেটা অন্ধকার আয়ামে জাহিলা জামানা পড়েছি, আজ পর্যন্ত দেখি নাই কবর থেকে কোন লাশ উত্তোলন করে দিবালয়ে মানুষের সামনে তাকে বেইজ্জতি করে মুসলমান সে ব্যক্তির জানাজা হয়েছে। যে ব্যক্তির জানাজা পড়ে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়েছে, মুসল্লি হয়েছে, জানাজা পড়ে তাকে একদম ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তার গোসল হয়েছে, কাফন দাফন হওয়ার পর তাকে দাফন করা হয়েছে। সেই লোকটাকে দিবালয়ে কবর থেকে উঠায় ইমান আকিদা নামে এক সুন্নি এক মুসলমান কইছে, আমরা দাবি করতে ইমান সুন্নি নয়, তারা ইমাম আকিদার সংগঠন নাকি ইমাম আকিদা সংগঠনের নাম দিয়া সেই ব্যক্তি তৌহিদি জনতা নাম দিয়া লাশ পুরাইছে। আমরা জাহিলা জামানাও দেখি নাই যে আমার নবীজি যদি লাশ পুরানো হতো তাহলে আবু জেহেলরে পুরাইতো, যদি লাশ পুরানো হতো আবু লাহাবরে পুরাইতো। অসংখ্য কাফের বেঈমান আমার নবীর জামানায় মারা গেছে, আমার নবী তো বলে না ওদেরকে লাশটা পুড়িয়ে দাও, আমার রাসূল ঘোষণা দেন নাই, কোন সাহাবী তাদেরকে পুরানো হয় নাই। তাহলে আজকে এই বাংলার জমিনটা ইতিহাস গড়লো যে বাংলাদেশ জঙ্গলিবাদ এরা বসত করে, আজকে আমাদেরকে কলঙ্ক দিতে চায় তারা। আজকে এই তৌহিদি জনতা নাম দিয়া আজকে সন্তারা জঙ্গলিবাদ উগ্রপন্থী দাড়ি টুপি লাগাইয়া এরা যারা শুরু করছে, এটা ইসলামী অতি শীঘ্র আমি দাবি করব যারা লাশটাকে পুড়িয়েছে এর বিচার বাংলার জমিনে আমাদের সামনে করা লাগবে, যারা বলেন ঠিক কিনা। কারণ হলো আমরা উনি যদি ভুল পথে চলে, আমরা তাদেরকে জীবিত থাকতে দরকার ছিল তাকে তওবা পড়ানো, তাকে তার কাছে যাওয়া পরামর্শ করা, কিন্তু তা করি নাই। আবার লাশ মরা পর 15 দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি। এরপরে লাশটাকে যে আঘাত করেছে মৃত্যুর পরে, আমরা দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জবাই করে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পিয়ালা পান করার পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল, তার গায়ে তার কল্লা কেটে বেজে থুতু নিক্ষেপ করা হয়েছিল, তার পণ্যের কাপড়টা খুলে নেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল। হুসাইনকে গায়ের উপরে তাকে কত নির্মমভাবে হত্যা করেছিল। ইয়াজিদ বাহিনী আজকে কবর থেকে লাশ উত্তোলন করে যারা লাশ কবরমানি করেছে তারা ইয়াজিদের দোসর, এর মধ্যে কোনো সন্দেহ, যারা বলেন সন্দেহ। ওদিন লাশ নিয়ে নৃত্য করেছিল, আর এবার দেখেছি বাংলার জমিনে লাশ নৃত্য করা আমরা শুনেছি, সেটাও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে দেখাইলো, যারা বলেন ঠিক কিনা। পাগল মানুষের কাছে মনসুর হাল্লাজের কথা বলতেছিলাম। মনসুর হাল্লাজ দাবি করছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। মনসুর হাল্লাজ যখন ওই রাজ্যের প্রধান, ওনার নাম মনসুর ছিল, ওনার কাছে বিচার গেল যে আপনার পাগল তো নিজেকে আল্লাহ বলে দাবি করে। মনসুরকে ডাক দিছে, মনসুর বলে জি হুজুর, তুমি যে আল্লাহ বলে দাবি করো, কয় আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ। বিচারের কাঠগড়ায় ওই রকম ইমান আকিদা গ্রুপের মৌলবীরা, কথা বুঝছেননি, ওই মৌলবীরা, ওই মৌলবীর গোষ্ঠী বলতেছে মনসুর তুমি কাফের হয়ে গেছো, কারণ তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। তখন তৎকালীন জামানায় রাজা মনসুর যিনি, তার কাছে বললো যে কতল করতে হবে। উনি বললেন দেখেন এই বিচার আমি করতে পারবো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিচারও কোন হালাতে আছে কোন সুরতে আছে এটা আমি বলতে পারবো না।
এখন তোমরা বিচার করো। হুজুররা পাইল সুযোগ যে যেহেতু হুকুম দিছে তাকে কি করলো, শিরচ্ছেদ করা হলো। যখন তাকে শিরচ্ছেদ করা হলো, গর্দান যখন কাটা হলো, গলার রক্ত যখন বাইর হইতেছিল, তখন জবানের মধ্যে রক্তের ভিতর থেকে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, আমি আজকে আসার পথে দেখলাম এই পাগলটা, এই নূর পাগলা দেখলাম, উনিও অনেকবার কালেমা পড়তেছে, শাহাদত পড়তেছে, কালেমা পড়তেছে। তাহলে উনি যেহেতু কালেমা পড়েছে, জীবনে একবার পড়লো তো পড়েছে, কোন হালাতে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরের বিচারটা তো তোমার দেওয়ার দায়িত্ব নেই। মৃত্যুর আগে যদি বিচার করতে তাহলে মেনে নিতাম, কিন্তু মরণের পরে তোমরা যারা বিচার করলে, কারণ এই জিবরাইল কি ফেরেশতাদের দায়িত্বটা তোমরা হাতে তুলে নিছো। তোমাদের মতো মানুষের বাংলার জমিনে থাকার কোনো ইখতিয়ার নেই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার খুব কষ্ট লাগছে, আমার খুবই কষ্ট লাগছে। যদিও আমি ওনার পক্ষে না, যদি বলতে পারেন হুজুর পক্ষে না, আমি পক্ষে কথা বলতেছি না। আমার কষ্ট লাগছে যে একটা মুসলমান হয়ে মুসলমানকে পুড়িয়ে দিল। আহা, আবার তাকবীর দিচ্ছে, নারাইতে করে আল্লাহু আকবার, নারাইতে করে আল্লাহু আকবার ধ্বনি দিতেছে আর পুড়াইতেছে। খুব কষ্ট লাগছে। আল্লাহ তুমি এদেরকে কি করো, হেফাজত করো, না হলে দুনিয়া থেকে হালাক করে দাও। এই লুতের বংশধারীরা, আমার বুঝতে সন্দেহ লুতের বংশধর, তার মধ্যে শুনেছি একটাকে ধরছে, হুকুমদাতাকে ধরছে। আমি চাই বাংলাদেশের মধ্যে এখন তো বিচার আসার নাই, কেন অবস্থা খুব খারাপ। এখন আমাদের সুন্নি ভাইরা যারা আছেন, আমাদের অস্ত্র হলো দুইটা, একটা হলো আমার আল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা শক্তি একত্রিত করে চলেন, অবশ্যই অবশ্যই আমরা দুদিন পরে হোক আগে হোক এগুলো আমরা বিচার দেখে যাব। জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কে কয় আমি, মনে আসেনি আমি কয় আমার নবী যেটা সিটি পাঠাইছে, কি পাঠাইছে কথা কয় না, সিটি 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 কয় দাও। সিটি কানা পড়ে দেখে আরবের সুন্দরী মেয়ের বাবা আমার মক সাহাবী, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী জামিলাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, ইতি রাহমাতাল লিল আলামিন। সিটিখানা একবার পড়ে একবার আসওয়াতের মুখের দিক তাকায়, চিন্তা করে হাইসা কালার কালা, দাঁতগুলো মূলের মতো বড় বড়, মুখে চেয়ারাও একরকম, এটার লগে আমার মেয়ে কি মানাইতো। কয় বাবা সিটি তো পাইলাম, কিন্তু কয় কে কিন্তু, কয় মেয়ে দিবেন নাকি না দিবেন তাই বলেন, এত কথা শোনার সময় নেই। বিয়ে কি দিবেন, না দিলে সিটিটা দেন, আমি চলে যাই। সুবহানাল্লাহ কইতে সিটির একটা কি দেখছেন, পাওয়ার দেখছেন, নবীজি সিটির কত পাওয়ার। আরে সিটির হয় সিটি ফেরত দেন, না হলে মেয়া দেন, কোনটা দিবেন। কয় বাবা একটু দেরি করো, আমার মেয়ের লগে একটু পরামর্শ করবো, পরামর্শ করে আসি। ভিতরে যায় ফিরে আইছে, না পরামর্শ করে। কয় বাবা আমার মেয়ে রাজি না। কয় দেন আমার সিটি দেন। সিটি খানা নিয়ে কয় নবী গো আমি জানতাম যে আমার ভাগ্যে বিয়ে নাই। নবী গো আমার এমন চেহারা, এমন কুচ্ছির চেহারা পৃথিবীর কোন মেয়ে রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসওয়াতের কপালে কোনো মেয়ে হবে না। কানতে কানতে রওনা দিছে। দূর থেকে মেয়ে দেখে, মেয়েটা ছেলেটা হাসতে হাসতে আগমন করলো, কানতে কানতে বিদায়। ডাক দে বলে আব্বা জান, ও আমার আব্বা জান। কয় মারে কি বলো। দেখলাম একটু আগে একটা যুবক আসলো, কালো একটা যুবক। এই যুবকটা দেখলাম হাসি মুখে আসলো, বুক ভরা আশা নিয়ে আসলো, বড় আনন্দিত হইয়া। যাবার বেলা দেখি কানতে কানতে যায় রে আমার আব্বা জান। কারণটা কি? বলে মারে রহমাতুল লিল আলামিন চিঠি লিখে দিছে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। আসওয়াত নামে সাহাবী, আমার নিজেরই পছন্দ হয় না, এই জন্য তারে ফিরাইয়া দিছে। মেয়ে কয় বাবা গো, ও বাবা তাড়াতাড়ি ডাক দাও, ভুল করছো রে বাবা। বাবা দেরি করো না, কারণ আমার নবীর চিঠি রে পৃথিবীর মধ্যে আর কারোর চিঠি নয়। আরে কুল কায়নাতের বাদশা, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর হাতে লেখা চিঠি। এই চিঠি তুমি কেমনে ফেরত দিলে বাবা? আমি রাজি, আমি বিবাহ বন্ধে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। রাসদ আসদ কামার ডাকছেন নি? তোমার ডাকছি, আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ কইতেন নি? কই তাহলে বিয়ে পড়াই দেন, বিয়ে পড়াই দেন তাড়াতাড়ি, আমার নবীর কাছে যাব। নবীর তো ভালোবাসি, নবীর থেকে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি পড়ান।
মেয়ের বাবা বলতেছে বাজান বিয়ে যে পড়াইবো তা দিল মোহরের কিছু হাদিয়াটা দিয়ে আসে কদূর সিটি সুবহানাল্লাহ বলেন না কি আছে সিটি ঘর দরজা কিছু আরে সিটি কাপড় চোপড় কিছু কিনা লাগবো কয় সিটি সুবহানাল্লাহ বলেন না মেয়ে বলে বাবা পাগলটারে খেপায়ও না পাগলটা কত নবীর ভালোবাসে সম্পদ তার সিটি সম্পদ কি ইতি রাহমাতাল লিল আলামিন এইটুকু হলো বড় সম্পদ কত দাম সিটিটার সেটা বুকের ভিতর ধারণ করে নিয়ে মেয়ে বলতেছে বাবা কিছু সম্পদ কিছু টাকা দেন বিবাহের কেনাকাটা করুক বিবাহের কেনাকাটা করার জন্য বাবাই কিছু টাকা দিছে যাও বাবা কিছু কেনাকাটা করে নিয়ে আসো কিনতে গেছে টাকা নিয়ে গেছে পথের মধ্যে শুনে রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা দিছে চিন্তা করছে আরে আমি বিবাহ করবো আর আমার নবী যুদ্ধে যাবে এটা কখনো হইব না উনি কি করলেন বিবাহের কেনাকাটা বাদ দিয়া বাজারে যে বিশাল এক তরবারি কিনছে সুবহানাল্লাহ বলেন না তরবারি কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেই শাহাদাতের পেয়ালা পান করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাতের পেয়ালা পান করছে নবীজি সব সাহাবীদের লাশ টেনে আনলেন ওই যুদ্ধের ময়দান থেকে হুজুর বলে সব লাশগুলো একত্রিত করো আসওয়াতের লাশটা দূরে পড়ে আছে আমার নবী বলছে সাহাবীরা ওইটা আমার আসওয়াতের লাশ ওটা আমার আসওয়াতের লাশ রাহমাতুল লিল আলামিন বলার পর সাহাবীরা বলে না হুজুর আসওয়াতের লাশ পাবেন কই আসওয়াত তো গেছে বিবাহ করতে সুন্দরী বিবি অমুক সাহাবীর মেয়ে তার লাগে বিবাহ করার জন্য আসওয়াত গেছে নবী গো আমার নবী কয় না রে ওই দেখ আমার আসওয়াতের লাশ আন আমার কাছে আন নবীজি সাহাবীরা নিয়ে আসলেন আসওয়াতকে দেখে নবী ধৈর্য ধরতে পারে নাই নবীজির চোখের পানিগুলো দরদর করে জমিনের মধ্যে পড়ে নবীও কান্দে সাহাবীরাও কান্দে সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে নবী গো আপনার আসওয়াত কখন আসলো কখন শাহাদাতের পেয়ালা পান করলো আমার নবীকে আমার আসওয়াত আমি নবীর এত ভালোবাসত রে ওই যুদ্ধের তরবারি কিনে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল শাহাদাতের পেয়ালা পান করলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই ও আমার যুবক বন্ধুরা শুনে নাও নবীর জন্য যারা জীবন দিয়ে গেল জীবনের সুন্দরী বিবির দিকে তাকাই নাই সম্পদের দিকে তাকাই নাই বাড়ির দিকে তাকাই নাই নারীর দিকে তাকাই নাই তাদের মনে জল্পনা কল্পনায় শুধু ছিল আমার নবী আমরাও সেই নবী দেখতে চাই কি চাই না রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবীজি কেউ ভালোবাসি সবাই নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না গো যাব আমি সোনার আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এর যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা
রে নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি মদিনায় যেতে চান কি চান সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে আজকে দরকার ছিল সেই নবীজির ছোট্ট জীবনী নিয়ে আলোচনা করা যদিও যেতে পারি নাই একটা বেজে গেছে না দুইটা আয় হায় দুইটা এক বাজে আর আগাবো না যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনা রাত 12টায় ধরে ফেলেছিলাম কারণ সময় 12টার পরে কোনো মানুষের জাগানোর এখতিয়ার নাই 12টার পর থেকে ঘুমানোর সময় 3টার পরে জাগানোর আর কোনো এখতিয়ার ঘুমানোর এখতিয়ার নাই রাহমাতুল লিল আলামিন ওই 3টার সময় আসছে দুনিয়ায় কোরআনুল কারীম নাজিল হয়েছে 3টার সময় মানব সৃষ্টি করছে দুনিয়া সৃষ্টি করছে সব কিছু এই রহমতের সময় এই জন্য রাত যখন 3টা বাজে ডাক দেবেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম আল্লাহু ইয়া রহিম ইয়া রাহমাতুল লিল আলামিন বলে ডাক দিবেন ইয়া রাহমাতুল লিল আলামিন বলে ডাক দিবেন দুনিয়ার মধ্যে মিঠা পানি বর্ষিত হবে অভাবানাটন দূর হবে শত্রু বন্ধু হয়ে যাবে মানুষের মধ্যে কষ্ট থাকবে না অভাবানাটন চিরতরে বিদায় হয়ে যাবে ঘরের মধ্যে রহমত নাজিল হবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজিকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক শান্তি আর শান্তি দিবে এই জন্য মুসিবতের জামানা শেষ জামানা তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না ঠিক মানুষের উপর একটার পর একটা বিপদ আসতেছে বর্তমান চারিদিকে তাকান দেশের দিকে তাকান মানুষ মেরে নৃত্য করা শুরু করেছে বিপদ জলে বিপদ নদীতে বিপদ ঘাটে বিপদ রাস্তায় বিপদ বাড়িতে বিপদ গাড়িতে বিপদ সব জায়গায় বিপদ আর বিপদ ঠিক সেই বিপদের জামানা আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে যেটুকু আলোচনা শুনলেন নবীর প্রেমের আলোচনা আমরা আমল করব 5 ওয়াক্ত নামাজ আদায় করব হারাম থেকে দূরে আমরা হারাম থেকে দূরে থাকব আমরা হারাম খাবো না দয়া করে সুদ ঘুষ ছেড়ে দিবেন শুধু হারাম নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ শুধু হারাম ঘুষও হারাম জিনা হারাম এরপরে আপনার শুয়োরের গোশত খাওয়া হারাম এগুলো আমাদেরকে হারাম হালাল বুঝতে হবে হারামকে হালাল বললে সে কাফের হয়ে যাবে আর হালালকে হারাম বললে সেও কাফের হারামকে হালাল বললে সেও কাফের হারামকে হালাল বলার এখতিয়ার নেই হালালকে হারাম বলার এখতিয়ার কারণ নাই এই জন্য অনুরোধ করব চট্টগ্রামের মানুষ আপনারা নবী প্রেমিক রাসূল প্রেমিক পাশে আল্লাহর ওলি শুয়ে আছেন সুতরাং ওলি আল্লাহ ওমর ওলি আল্লাহ মরেন এর মধ্যে কোনো সন্দেহ নাই রাসূল বলে লা ইয়া মউজরে বলেন মারহাবা লা কখন ইল্লা আমার মুসলমান লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজর কল মানে আত্মা সালাত মানে নামাজ এমন ভাবে নামাজ পড়বেন নামাজের ভিতরে খুশি খুশির সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার করবেন লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজর কল মানে আত্মা সালাত মানে নামাজ যে নামাজে আল্লাহকে হাজির নাজর করে নামাজ পড়তে পারবেন ওই নামাজই ফিরাতে পারবে দুনিয়ার সমস্ত ফিতনা ওই নামাজই ফিরাইতে পারবে দুনিয়ার ভেজাল এই জন্য নামাজটা আমরা খালি পড়তেছি পড়ে কপালে দাগ ফেলাইতেছি নামাজ আমাদের মানুষ পরিবর্তন হচ্ছে না আমরা খুশি খুশির সাথে নামাজ আদায় করতে চাই কি চাই না আরো যেন চাই কি চাই না আর একটা হলো এখানে শাহ আমানত শাহ শুয়ে আছেন আপনার মাঝভান্ডারি দরবার ওই পাশে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছেন মাঝভান্ডারি দরবার আমি গেছি একাধিকবার আল্লাহ আমাকে নিয়েছে যে অসংখ্য যাদের অবদান অতুলনীয় ভোলার কায়দা নেই তাদেরকে আল্লাহ আরও তাদের হায়াত তৈবা দান করুক তাদের মাধ্যমে আজকে বারিয়া দরবার শরীফের পীর সাহেব কেবল আসছেন এইরকম অসংখ্য ওলামা ইকরাম অসংখ্য আলেম ওলামা এই চট্টগ্রামের জমিনে আছে সবার ওসিলায় যেন সুন্দর একটা ইসলাম আমরা পাই সকল বলুন আমিন ও তার মাটিতেও খায় না জমেও শোয় না নবীর প্রেমিক যে জনা নুরু পাগলারে 15 দিন পরে উঠাইছে যদি ওরা কইব যে আবু জেলের লাশ খায় নাই আর ফিরাউন আরে কপাল পুরা কাল লাগে কার তুলনা করিস ওনাকে দেখলাম পিটাইতেছে রক্ত বাইর হচ্ছে গাল দিয়ে ঠিক কি না 15 দিন মরছে গায়ে গন্ধ লাশে কোনো গন্ধ নাই টানি ভাইয়ের ওনাদের মধ্যে একজনকে জিগাইছে লাশকে গন্ধ কয় না একটু দুর্গন্ধ হয় নাই পছন্দ ধরে নাই
আরেকজন কইছে আরে মেডিসিন মারছে। আরে কত বড় বোকার বোকা, যে গরম পড়তেছে ওরে তোরে শুয়ে দেখ, তাজা মানুষ শুইলে তোর 2 দিন পরে উঠাইলে তোর লাশ পচে যাবে। যেটা বলেন ঠিক কিনা? যেটা পিটাইছে ওইটারে নিয়ে ফুয়াইতে হবে, ওর মরার দরকার নেই, অবস্থায় ফুটে থুতে হবে। দেখবেন এক বেলা পরে উঠাইলে ওর পেট ফেটে যাবে। যেটা বলেন ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও হাদিসের ঘোষণা, কামেল লোক মরে না, কানের দল হাদিস কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না। জোরে বলেন না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আমলে সিজদাতে কামেল পীররাও যাতে, দেখ না কানের দল কিতাব পড়ে। শরীয়তের আলেমগণ বোঝে না কামেলের দল, শরীয়তের আলেমগণ চেনে না কামেলের দল, তাই তো করে কত অবহেলা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হাদিসের ঘোষণা, মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণাকার আমার নবী রাহমাতাল লিল আলামিনের। কিতাবের নাম মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা বলতেছি, কিতাব বলতেছি, না পাইলে বাইরে রাখবা, ভয় নাই। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। কামেলগঞ্জি জনে মরণ নাই সংসারে, দেখ না কানের দল কিতাব খুঁজিয়া। ওরে হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, দেখো না কুরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, আসিয়া ধরাতে রই মাওলার ধ্যানে, তোমার মতো বোকা হুজুর বোঝে নাই যে। আসিয়া ধরাতে রই মাওলার ধ্যানে, তোমার মতো বোকা পণ্ডিত বোঝে নাই যে। না বুঝিয়া পাগলের দিছ যন্ত্রণা ভবে, না বুঝিয়া পাগলের দিছ যন্ত্রণা ভবে, পরিবে ধরা তুমি শেষ বেলায়, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। এগুলো বোঝা তো সহজ না। এই জন্য শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, এলমে হুজুরি, এলমে হুসুলি, এ মৌলবীরা হল, এ শরিয়াতের মৌলবীরা, এই 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 দরজাই লাগতে হলে সারা জীবন বিনা স্বার্থে কাটাইয়া জীবন জৈবন কুরবানি করে দিছো। এই জায়গা যাইতে হলে, এই বিদ্যা অর্জন করতে লাগলি
দুনিয়ায় শরীয়তের বিদ্যা অর্জন করতে লাগলে যেমন আমাদের জাতীয় জামিয়াতে এইরকম মারেফাতের প্ল্যাটফর্ম শিক্ষা করতে লাগলে কামেলের সিনা চেক করা লাগে, ধরে বলেন ঠিক কিনা? কামেলের সিনার সঙ্গে সিনা লাগাইতে হয়। এই জ্ঞান সব জায়গা হইব না ভাই, এই বিদ্যালয় পড়া বড় কঠিন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে সব জায়গা পাগলামি করবেন না, সব জায়গা পাগলামি করবেন না। কামেল ফিরের লগে, কামেল পাগলের লগে, কোন পাগল কোন হালাতে আছে, অসংখ্য আল্লাহর ওলিরা পাগলের বেশি ঘুরে বেড়ায়। এই জন্য দয়া করে এই মানুষটাকে নেড়ে কথা বলবেন না। রব্বুল আলামিন খুব কষ্ট পায়, কখন কোন সুরতময় কখন কোন হালাতে আসে আল্লাহ ভালো জানে। এই জন্য আমি অনুরোধ করবো আপনার, তারা তো কোনো ক্ষতি করে নাই, তারা তো মানুষের বাড়ি আগুন দেয় নাই, তারা তো কারো গাড়িতে আগুন দেন নাই, তারা তো মানুষকে কষ্ট দেয় না। তারা একটা কথাই বলে দিনের পথে ডাকে, আল্লাহ দিনের পথে ডাকে। অপরাধ তাদের কি? তাদের তো অপরাধ দেখি না। তোমার দৃষ্টিতে অপরাধ দেখো। তুমি একবার ঢুকে দেখো ওই প্রেম দরিয়ায়, ওই দরিয়ার মধ্যে যখন ঢুকবা তখন বুঝবা এই জ্বালাটা, তখন তুমিও পাগল হয়ে যাবা। কারণ পাগলের কাছে গেলে তুমিও পাগল হবা। তোরা কেউ যাসনে গো পাগলের দেশে, জোরে কোন ঠিক কিনা? তোরা কেউ যাসনে গো পাগলের কাছে, ওরে তিন পাগলে হচ্ছে মেলা নদেশে, ঠিক কিনা? পাগলের কাছ থেকে যার দরকার নেই, তোরা ভালো থাক আর আগমন।